ইরানের ক্ষমতাচ্যুত সাবেক শাহ মোহাম্মদ রেজা পাহলভির সমর্থকরাই ইরানের সকল গোপন তথ্য ইসরায়েলের হাতে তুলে দিচ্ছে এবং মোসাদের হয়ে কাজ করছে। সাবেক শাহের সমর্থকরা ইরানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। ইরানে চলমান অস্থিরতা ও ইসরায়েলের সামরিক হামলার প্রেক্ষাপটে আবারও সামনে এসেছে দলটির সাবেক শাহ প্রয়াত মোহাম্মদ রেজা পাহলভির পুত্র প্রিন্স রেজা পাহলভির নাম। সম্প্রতি তিনি সরাসরি আহ্বান জানিয়েছেন ইরানের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ইসলামী প্রজাতন্ত্রকে সমর্থন না করে সাধারণ জনগণের পাশে দাঁড়াতে। পর্যবেক্ষকদের মতে এই বক্তব্য তার দীর্ঘদিনের উদ্দেশ্য, ক্ষমতায় ফেরার প্রচেষ্টারই অংশ। 1979 সালে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রে নির্বাচনে যাওয়া রেজা পাহলভি শুরু থেকেই ইসলামী প্রজাতন্ত্রের কট্টর সমালোচক এবং একটি ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবক্তা হিসেবে পরিচিত। তবে সম্প্রতি তার অবস্থান আরও বেশি পশ্চিমাপন্থী ও ইসরায়েল ঘেঁষা হয়ে উঠেছে, যা ইরানের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। বর্তমান বিপ্লবী ইসলামী প্রজাতন্ত্রের সরকারকে উৎখাতের পর ক্ষমতায় ফিরে আসার আশায় প্রিন্স রেজা পাহলভি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘন ঘন বৈঠক। সম্ভবত এরই প্রেক্ষিতে গতকাল নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে বলেছেন, আপনারা বিদ্রোহ ও গণবিপ্লব করুন। ইরানের সাবেক শাসক এই শাহ পরিবার আর্য বংশোদ্ভূত। ককেশাস অঞ্চল থেকে নৌকা করে দুটি দল ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। একটি দল ইরানে প্রবেশ করে, অপর দলটি রাস্তা ভুলে সিন্ধু হয়ে ভারতে প্রবেশ করে। যেই দলটি ইরানে প্রবেশ করে সেই দলটি ধীরে ধীরে মুসলিম হয়ে যায়, আর যে দলটি ভারতে প্রবেশ করে সেটি সিন্ধু পারের আদি বাসিন্দা দ্রাবিড়দেরকে জোরপূর্বক বিতাড়িত করে ওখানে স্থায়ী বসতি গড়ে। অতঃপর বেদ ও অন্যান্য ধর্মগ্রন্থ প্রবর্তন করে। মানুষকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র এই 4 ভাগে শ্রেণীবিন্যাস করে, যেটা এখন হিন্দু ধর্ম। এই আর্যরা এসে আদি সনাতনী প্রথার রূপান্তর ঘটিয়ে 12 মাসে 13 পূজা ও মন্দির ভিত্তিক ধর্মীয় সমাজ গড়ে তোলে। আব্দুল আলীম, নিউ নেশন, ঢাকা।